হ্যালো, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে প্রজাপতিটা করে দেখাবো। এর জন্য আমার প্রয়োজন ৩ টা কালারের সুতা লাগবে। ৩ টা কালারের উলের সুতা নিয়েছি। একটা লাল কালার, একটা সাদা আর কালো সুতা। 2.75 হুক নিয়েছি। আর লাগবে একটা কেসি আর ফাইবার তোলা। আমি প্রথমে লাল কালারের সুতা দিয়ে কাজটা শুরু করব। এর জন্য আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। আমি ম্যাজিক রিং করে নিয়েছি। আমি এই 3টা চেন করে নিব। 3টা চেন করে নিব। এই রিংটার মধ্যে আমি একটা ডাবল ক্রুশ করব। এবার আমি দুটো চেন করব। আবার এই রিংটার মধ্যে দুটো ডাবল ক্রুশ করব। দুটো ডাবল ক্রুশ করলাম। আমি এই সুতাটা ধরে একটু টেনে নেব। আবার দুটো চেন করব। দুটো চেন করে এই রিংটার মধ্যে আরও দুটো ডাবল ক্রুশ করব। দুটো ডাবল ক্রুশ করে নিলাম। আবার দুটো চেন করব। আবার দুটো ডাবল ক্রুশ করব। আবার দুটো চেন করব। আবার এই রিংয়ের মধ্যে দুটো ডাবল ক্রুশ করব। এক, দুই, তিন, চার, 5 আমি এভাবে 8 সেট করে নেব। দুটো চেন, আবার দুটো ডাবল ক্রুশ। আবার দুটো চেন করব। আবার দুটো ডাবল ক্রুশ করব। আমি সুতাটা ধরে, ছোট যে সুতাটা আছে এটা ধরে টান দেব। আমার 7টা করে নিয়েছি। দুটো করে ডাবল ক্রুশ, এরকম 7টা ঘর হয়েছে। আমি এবার আরও দুটো চেন করব। দুটো চেন করে আর দুটো ডাবল ক্রুশ করব। এই দুটো ডাবল ক্রুশ করলে আমার এই লাইনটা শেষ হয়ে যাবে। দুটো ডাবল ক্রুশ করে দিচ্ছি। এরপর আমি দুটো চেন করব। দুটো চেন করে নিলাম। দুটো চেন করে আমি যে প্রথমে 3টা চেন করেছিলাম, 3টা চেনের 3 নম্বর চেনটার মধ্যে স্টিচ করে দেব এবং এই ছোট সুতাটা ধরিয়ে টাইট করে টেনে দেব। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8 আমি 8টা ঘর করে নিয়েছি। এখন আমি একটি স্টিচ করে
এই যে যে দুটো চেন করেছি এই ঘরটার মধ্যে চলে আসব স্টিচ করে। এই জায়গায় আমি 3টা ডাবল ক্রোশ করব। প্রথম যেহেতু এক লাইন থেকে আমি আরেকটা লাইন শুরু করব, এর জন্য আমি এই জায়গায় 3টা চেন করে নেব। আমি 3টা চেন করে নিয়েছি। এরপর আমি আরও দুটো ডাবল ক্রোশ করব। দুটো ডাবল ক্রোশ করব। এরপর আমি দুটো আবার 3টা চেন করব এই জায়গায়। 3টা চেন করে সেম এই ঘরের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশ করব। এটার মধ্যে আরও 3টা ডাবল ক্রোশ করব। তিনটা ডাবল ক্রোশ করে নিলাম। এবার আমি এই ঘরটা আমার হয়ে গেছে, পরবর্তী ঘরে যাব। পরবর্তী ঘরের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশ করব, তারপর আবার 3টা চেন করব, 3টা ডাবল ক্রোশ করে নেব। এভাবে আমি পুরো যে ঘরগুলো করেছি, দুটো চেনের 8টা ঘর করেছি, প্রতিটা ঘরের মধ্যেই এরকম করে নেব। 3টা ডাবল ক্রোশ, 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশ। তিনটা ডাবল ক্রোশ, আবার 3টা চেন,
আমি একদম শেষের ঘরে চলে আসছি। এটাতে আমি 3টে ডাবল ক্রোশ করব। 3টা ডাবল ক্রোশ করে আবার 3টা চেন করব। এবার 3টা চেন করব, আবার এই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশ করে নেব। তিনটে ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার আমি যে প্রথম 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, 3টা চেনের মধ্যে আমি স্টিচ করে দেব। এটা আমার দ্বিতীয় লাইন শেষ হলো। আমি এবার তৃতীয় লাইন করব। তৃতীয় লাইনে আমি আলাদা একটা কালারের সুতা ব্যবহার করব। আমি স্টিচ করে আমি যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের মধ্যে সুতাটা স্টিচ করে করে নিয়ে চলে আসছি। এখন আমি অন্য কালারের সুতা ব্যবহার করব। আমি এই জায়গায় সাদা কালারের সুতাটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। দুই কালারের সুতাটা আমি গিরা দিয়ে কেটে দেব। আমি একটু সুতা রেখে কাটবো পরবর্তীতে এর মধ্যে। এবার আমি যে নিচের লাইনে 3টা চেন করেছি, 3টা চেনের মধ্যে আমি 10টা ডাবল ক্রোশ করব। একই এই যে 3টা চেন করেছি, ওই 3টা চেনের ঘরের মধ্যে আমি 10টা ডাবল ক্রোশ করে নেব। আমি 10টা ডাবল ক্রোশ করব এর মধ্যে। আমি যে এই যে নিচের ঘরের মধ্যে যে 3টা ডাবল ক্রোশ আছে এবং পরবর্তীতে যে 3টা ডাবল ক্রোশ আছে, এর মাঝামাঝি জায়গায় একটা সিঙ্গেল ক্রোশ করে নেব। আবার যে জায়গায় আমি 3টা চেন করেছি এই ঘরটার মধ্যে আমি 10টা ডাবল ক্রোশ করব। আবার এই যে 3টা চেনের মধ্যে 10টা ডাবল ক্রোশ করার পর 3টা ডাবল ক্রোশ বাদ দিয়ে পরবর্তী চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশ করে নেব।